একটি ভিসা দিয়ে 26টি দেশ এবং সেনজেনে কোন দেশের ভিসা রেশিও এই মুহূর্তে ভালো? আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তার বাইরেও আমি আজকে যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনা, আসলে সেনজেনের ভিসা রেশিওটা এই মুহূর্তে কীরকম বা কোন দেশ ভিসা রেশিও কীরকম এবং কোন দেশ ভিসা হচ্ছে সেই রিলেটেডই একটি আলোচনা হতে যাচ্ছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন। তো যাই হোক, সেনজিং এবং অনেকে জানতে চান যে মূলত সেনজিংয়ের কোন দেশের ভিসা রেশিওটা বর্তমানে হচ্ছে, তো ডকুমেন্ট কি কি লাগে। শুরুতে আমি জানাবো যে সেনজিং কাদের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে যারা মূলত কয়েকটা দেশে ভিজিট করেছেন, 3 থেকে 4টি 5টি 7টি এবং ব্যাংকে ভালো ব্যাংক ব্যালেন্স রয়েছে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। তাদের জন্য কিন্তু সেনজিং ভিসা এই মুহূর্তে ভালো হচ্ছে এবং রেশিওটা খুবই ভালো। আপনারা জানেন যে প্রতিটা দেশের ভিসার ক্ষেত্রে কিন্তু একটি রেশিও থাকে অথবা সম্ভাবনা থাকে। হ্যাঁ, সম্ভাবনাটা যেমন আপনার ইউএসএ এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে 10 লক্ষ ভিসা ওরা ইস্যু করবে ইউএস এম্বাসি ঢাকা। তো এরকম একটা বিষয় থাকে রেশিও, যে কখন কোন দেশ ভিসা রেশিও সম্ভাবনাটা ভালো। এর আগে আপনারা জানেন যে 24 সালে কিন্তু কানাডার ভিসা রেশিও গিয়েছিল, যা আপনি অধিকাংশ ভিসা রেশিও কিন্তু তারা দিয়েছে, অনেক ভিসা ইস্যু করেছে। তো বরাবরের মতোই প্রতিটা কান্ট্রির ক্ষেত্রেও কিন্তু আপনার সেম একটা বিষয়, সবারই কিন্তু একটা সুযোগ রয়েছে। সেই সুযোগ অনুযায়ী এই মুহূর্তে সেনজিং ভিসা যদি আপনি জমা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটা টাইমে আপনি জানেন যে গত 1 মাস 2 মাস আগে নেদারল্যান্ডের অনেক ভিসা হতো, বর্তমানে বেলজিয়ামের ভিসা হচ্ছে, অথবা আপনি চাইলে ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু করতে পারেন বাংলাদেশ থেকে। এই সমস্ত নন সেনজিং কান্ট্রি, অথবা আপনার যদি প্রোফাইলটা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরো একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে জাপানে অথবা সাউথ কোরিয়ার ভিসার রেশিওটা কিন্তু এই মুহূর্তে ভালো। এই দুইটা ভিসা কিন্তু করতে পারেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের আমি জানাবো যেটা যাদের ডকুমেন্ট সব ঠিকঠাক রয়েছে অথবা যারা সেনজিং নন সেনজিং যেতে চাচ্ছেন অর্থাৎ উন্নত কান্ট্রির ভিসাগুলো করাতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু তাই নয়, আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনার A to Z প্রোফাইলটা দেখে আমরা আপনাকে বলতে পারবো যে আপনার জন্য কোন দেশ ভিসাটা ভালো হবে বা কোন দেশটা আপনার জন্য প্রযোজ্য। তো সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাকে একটি সাজেশন অথবা পরামর্শ দিব। সেই অনুযায়ী যদি আপনি করেন, ইনশাআল্লাহ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তারপরও আপনার ব্যক্তিগত একটা পরামর্শ তো অবশ্যই রয়েছে, বা ব্যক্তিগতভাবে যে আপনি কোন দেশ দিতে চাচ্ছেন। তো আপনি যদি ব্যক্তিগতভাবে যে মনে করেন যে না আপনার জন্য এই দেশ প্রযোজ্য, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দেশগুলোতেও করে দিতে পারবো, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই বা কোনো হ্যাসেল ছাড়াই। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি যে প্রতিনিয়ত যে কখন কোন দেশের ভিসা রেশিওটা ভালো। তো বরাবরের মতো আজকেও আমি সেম জিনিসটাই আপনাদের করলাম। এর বাইরে যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কথা বলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।